তাহলে আজকে হলো আমাদের ইউটিউব নিয়ে থার্ড ক্লাস। আমরা প্রথম দিন ফার্স্ট ক্লাস আমরা প্রথম দিন করছিলাম কি ভিডিও এডিটিং, আর আমরা গত ক্লাসে করছিলাম ইউটিউবের চ্যানেল তৈরি করা, মানে ফাউন্ডেশনটা তৈরি করা। তো আজকে আমরা করব ইউটিউবের মাধ্যমে আমরা কীভাবে অ্যাডভার্টাইজিং করব। অ্যাডভার্টাইজিংয়ের মধ্যে আছে আমরা অ্যাডভার্টাইজিং কীভাবে ডিসপ্লে করব, আমাদের ভিডিওর মাঝখানে কীভাবে অ্যাডভার্টাইজিং ডিসপ্লে করব, তারপর হচ্ছে চ্যানেল কীভাবে সেটিং করব, তারপর হচ্ছে ইন ভিডিও প্রোগ্রামিং কীভাবে করব, অ্যানোটেশন কীভাবে সেট করব, এবং অফ পেজ অপটিমাইজেশন কীভাবে করব, অন পেজ অপটিমাইজেশন কীভাবে করব। আচ্ছা, তাহলে আসেন আমরা শুরু করি। আমরা গত ক্লাসে যে ইয়াটা নিয়েছিলাম, চ্যানেলটা নাম কী ছিল? কোন আইডিতে ছিল এটা? সালমান খান আইডিতে? হ্যাঁ, আপনার আইডিতে? আপনার নাম কি সালমান খান? বলেন এটা কি? এই যে লেটেস্ট বাংলা নাটক 21। আচ্ছা, তাহলে আমরা আমাদের চ্যানেলে যাব। আমাদের চ্যানেলে যাওয়ার জন্য আমরা কী করব? ইউটিউবের পাশে মেনু থেকে মাই চ্যানেল। তাহলে আমাদের চ্যানেলের নাম কি? লেটেস্ট বাংলা নাটক। এই চ্যানেলে কী কী দেখানো হয়? হ্যাঁ, বুঝি নেই। এখন আমাদের ভিডিও আছে একটা, আমরা আরও কিছু ভিডিও এখানে আপলোড করি। ভিডিওস, তাহলে আমরা আপলোড করার জন্য কী করব? আমরা আগে তো ভিডিওগুলো তৈরি করে রাখবো, তৈরি করার পর আমরা এখানে আপলোড করব। আপলোড করার জন্য জাস্ট ক্লিক করবো আপলোডে, আপলোড, এরপরে কোথায় আবার আপলোড, এরপরে কী পারে ঘুঙু শব্দটা কোথায় হচ্ছে? হ্যালো হ্যালো, এগুলো সবগুলো কান্ত না? দেখেন, আমরা একাধিক চ্যানেল যদি আমরা আপলোড করি, জাস্ট আপনি সবগুলো সিলেক্ট করবেন, সবগুলো সিলেক্ট করে জাস্ট ওপেন। আপনি যেখানে 100টা ফাইল যদি সিলেক্ট করেন, 100টা ফাইল সিলেক্ট করে আপলোড, তাহলে একসাথে সবগুলো আপলোড হয়ে যাবে। 1 বাই 1 আপলোড দিলাম, এই যে আপলোড হয়ে যাচ্ছে না? এই যে সবগুলো একসাথে হয়ে যাচ্ছে। এখন আমাদের প্রথম কাজ হলো দেখেন, আমি 10-12টা গান আপলোড দিয়েছি, এটা 14% হয়ে গেছে অলরেডি। মাত্র 1 মিনিট থেকে 2 মিনিটের মধ্যে হয়ে যাবে। আপলোড করতে খুব বেশি সময় লাগে না, বাট ওই নেটের স্পিড যদি স্লো থাকে তাহলে একটু সময় লাগে। আমরা গত ক্লাসে যা করছি, গত ক্লাস এবং গত ক্লাসের আগের ক্লাস, এটা নিয়ে মানে এর মধ্যে আপনারা কোনো প্রবলেম পাইছেন? কোনো কোশ্চেন আছে কারো? ইউটিউব আমরা প্রথম ক্লাসে করছিলাম ভিডিও এডিটিং, গত ক্লাসে আমরা করছিলাম ইউটিউব চ্যানেল তৈরি করা। আপনারা এর মধ্যে কোনো মানে কোশ্চেন আছে? কোনো কোশ্চেন? আপনারা কি আজকে ফার্স্ট আর কে আজকের নতুন কে? 1 জন, 2 জন, 3 জন, 4 জন। আপনারা প্রথমে ওভারভিউগুলো মানে দেখতে হবে। ওভারভিউ দেখার পরেই আপনাকে একটা সিডি দিবে, প্রায় 16 ঘন্টার মানে ভিডিও লেসন। ওইটা দেখার পরে আপনি ক্লাসগুলো বুঝবেন।
এখন ক্লাসগুলো আমার মানে 50% বুঝবেন তো 50% বুঝবেন না, ঠিক আছে? ওইগুলো দেখার পরে আপনি ক্লাসগুলো পরিপূর্ণভাবে বুঝবেন। আচ্ছা, একটা চ্যানেল, ইউটিউবের একটা চ্যানেল আর একটা টিভি চ্যানেল, দুটোই কাজটা সেম। টিভি চ্যানেল যেরকম লাইভ, টিভি চ্যানেল যেরকম কি নাটক সিনেমা দেখাতে পারে, আমাদের চ্যানেলও কী পারে, নাটক সিনেমা দেখাতে পারে। টিভি চ্যানেল যেটা পারে লাইভ ব্রডকাস্ট করতে, আমাদের চ্যানেলও লাইভ ব্রডকাস্ট করতে পারে। টিভি চ্যানেল ক্রিকেট খেলা লাইভ 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 দেখাতে পারে না, ঠিক আছে? আপনার চ্যানেলটা কি, আপনি যে কোনো জিনিস আপনি লাইভ দেখাতে পারবেন, লাইভ ব্রডকাস্ট করতে পারবেন। আপনার বাসার সামনে ডাঙ্গুলি খেলা হচ্ছে, বিশ্বকাপ ডাঙ্গুলি। এখন আপনি ডাঙ্গুলি থেকে কি ওই লাইভ আপনি সেটা সম্প্রচার করতে পারবেন পুরো জাতির জন্য। বারাক ওবামা ওইখান থেকে বসে বসে দেখবে আর হাততালি দিবে। দেখেন লাইভ ব্রডকাস্ট কোথায় দেখেন, এই যে দেখেন আপলোড না, এই যে আপলোডের মধ্যে দেখেন এটা হচ্ছে রেকর্ড, ক্রিয়েট, এই যে ব্রডকাস্ট দেখতে পাচ্ছেন, ব্রডকাস্ট। আপনারা একটু ক্লিক করে দেখবেন, আপনি সরাসরি মানে ব্রডকাস্ট করতে পারবেন। হ্যাঁ, এখনই ক্লিক করবেন। আচ্ছা, আমরা আগে আলোচনার বিষয়গুলো শেষ করে নিই। কত পার্সেন্ট? কি বড়, ও আচ্ছা, আপলোডিং 9% হয়েছে। আচ্ছা, এটা আপলোড হয়ে যাবে, আমরা এর মধ্যে অন্য কাজ করি। আচ্ছা দেখেন, লেটেস্ট বাংলা নাটক। এখন আমি চাই এই নাটকটা শুরু হওয়ার সময় আমি এখানে ব্র্যান্ডিং করব। ব্র্যান্ডিংটা কি? এখন আমি চাই বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন দেখাবো, ঠিক আছে? আমি চাই যে আমার নাটকটা যে কোনো ভিডিও শুরু হওয়ার সময় 3 সেকেন্ডের একটা অ্যাড দেখাবে, একটা ভিডিও অ্যাড দেখাবে। 3 সেকেন্ডের ভিডিও অ্যাড, মানে যে কোনো নাটক আপনি শুরু হওয়ার সাথে সাথে এটা দেখাবে, বাট আপনি ওইটা আলাদাভাবে অ্যাড করবেন না, এটা একবার অ্যাড করে দিবেন। আপনি যদি হাজার হাজার ভিডিও যদি আপনি আপলোড করেন, তো যে কোনো ভিডিও প্লে করার সময় কী হবে, আপনার ওই অ্যাডটা দেখাবে। অ্যাডটা দেখানোর পরে তারপর আপনার ভিডিওটা প্লে হবে। ওটাকে বলা হয় ব্র্যান্ডিং ইন্ট্রো। আমরা ওটাকে ভিডিও প্রোগ্রামিং করে আমরা ব্র্যান্ডিং ইন্ট্রোটা আমরা সেট করব। আমরা প্রথমে একটা ব্র্যান্ডিং ইন্ট্রো তৈরি করি। আমাদের গত ক্লাসে কী ছিল? প্রাণ কোথায়? হ্যাঁ, আচ্ছা, আমি যে কোনো একটা অ্যাডভার্টাইজিং নিই। কিসের অ্যাড দেবো? মনে করেন চাকা। সাবান দিলে আসবে না, সব দিলে আসবে।
ময়নাকেদের স্মরণকালের শ্রেষ্ঠ ধোলা। নতুন চাকা ওয়াশিং পাউডারে আছে ডার্ট ফাইটার, কাপড়কে করে সবচেয়ে পরিষ্কার, সবচেয়ে দ্রুত। চাকা মনে করেন চাকা ওয়াশিং পাউডার আমাদেরকে কি দিচ্ছে, টাকা দিচ্ছে, কাজ দিচ্ছে। এখন আমরা চাকার বিজ্ঞাপন করবো। আমাদের প্রত্যেকটা ভিডিও শুরু হওয়ার আগে, বাংলা নাটক, বাংলা গান যেটাই হোক না কেন, শুরু হওয়ার আগে কি বলবে? চাকা চাকা বলবে। ঠিক আছে, তাহলে দেখেন আমরা এটাকে আগে ডাউনলোড করি। আপনারা কি ইউটিউব থেকে সবাই ডাউনলোড করতে পারেন? কে কে পারেন না ইউটিউব থেকে ডাউনলোড করতে? একটু হাত তোলেন, তাহলে আমি দেখাবো, নাহলে দেখাবো না। ওদিকে হাত উঠছে একটা, এদিকে একটা করা যায়। লিখতে হবে HTML5 ডাউনলোডার গুগল ক্রোম থেকে। এখন আমরা ডাউনলোড করার জন্য কি করবো? আমাদেরকে এরকম একটা অ্যাপস নিয়ে আসতে হবে। এই যেখানে ডাউনলোড শব্দটা আছে না, নর্মালি এই ডাউনলোড শব্দটা থাকে না। এখন ডাউনলোড শব্দটা আনার জন্য আমাদেরকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে, অ্যাডঅনস। এখন অ্যাডঅনস আমরা কোথায় পাবো? আমরা যাবো এখানে, কোথায় যাব? আমরা এখান থেকে যাবো অ্যাডঅনস, এখান থেকেও যেতে পারি, এই যে অ্যাডঅনস, এখান থেকে যেতে পারি, অথবা আমরা এখান থেকে ফাইলে যাব। হ্যাঁ, কোথায়? টুলস থেকে অ্যাডঅনস। আমরা টুলস থেকে অ্যাডঅনসে যাব, অথবা এই যে মেনু থেকে যাব অ্যাডঅনসে গেলাম। অ্যাডঅনসে আমি গিয়ে এখানে লাগবো কি, ইউটিউব ডাউনলোডার। এটা লাগে যদি সার্চ দিই, এখানে আমার অনেকগুলো অ্যাপস চলে আসবে। আমরা মোবাইলে যেরকম অ্যাপস ডাউনলোড করতে পারি, ঠিক আমরা ক্রোমে আমরা অ্যাপস ডাউনলোড করতে পারি। এখানে অনেকগুলো অ্যাপস চলে আসছে, এই যে ইউটিউব ডাউনলোডার, অনেকগুলো অ্যাপস। তো আপনি যে কোনো একটা অ্যাপস সিলেক্ট করবেন, ইনস্টল। এটাকে যদি ইনস্টল করে নিলে কী হবে? আপনার এই যে এখানে এরকম দেখা যাবে, এই যে এখানে ইউটিউব ডাউনলোডারও দেখা যাবে, আবার এখানে এই যে ডাউনলোড বাটনটা চলে আসবে। ঠিক আছে, তাহলে আপনি অ্যাপস অ্যাডঅনস, মোবাইলের ক্ষেত্রে বলে অ্যাপস, আর কম্পিউটারের ক্ষেত্রে বলে অ্যাডঅনস। আপনি অ্যাডঅনস যদি ডাউনলোড করে নেন, আপনি অনেকগুলো পাবেন অ্যাডঅনস। যে কোনো কয়েকটা অ্যাডঅনস যদি আপনি ডাউনলোড করে নেন, একটা অ্যাডঅনস যদি ডাউনলোড করে নেন, তাহলে আপনি উপরে দেখবেন এই যে ইউটিউব ডাউনলোডার, এখানে ক্লিক করলে হবে, আবার এখানে ক্লিক করলে হবে। এখন আমি এই ভিডিওটাকে ডাউনলোড করব, আমি জাস্ট এখানে ক্লিক করতেছি, যে কোনো এক জায়গায়, এখানে অথবা এখানে। আমি এক জায়গায় ক্লিক করতেছি, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে চাকা ওয়াশিং পাউডার ভিডিওতে রাখবো, চলে আসলো। ডাউনলোড হয়ে যাচ্ছে এটা, এই যে ডাউনলোড হয়ে গেছে। দেখেন কোথায় ভিডিওস, এই যে আসছে না চাকা। এখন আমরা ভিডিওটাকে কেটে কুচি করবো, শুধুমাত্র 3 সেকেন্ড রাখবো, যে 3 সেকেন্ড সবসময় প্লে হবে। তাহলে আমরা ভিডিওটাকে সফটওয়্যারের মধ্যে নিয়ে আসি। আমরা এটাকে এখন অপারেশন করব। মারামারি দরকার নাই। কয় সেকেন্ড? 15 সেকেন্ড।
স্মরণকালের শ্রেষ্ঠ ধোলাই নতুন চাকা ওয়াশিং পাউডারে আছে ডার্ট ফাইটার কাপড়কে করে সবচেয়ে পরিষ্কার সবচেয়ে দ্রুত চাকা smarter than dirt the same square quality ফাইটার কাপড়কে করে সব নতুন চাকা ওয়াশিং পাউডারে নতুন চাকা ওয়াশিং পাউডারে আছে ডার্ট ফাইটার কাপড়কে করে সবচেয়ে পরিষ্কার সবচেয়ে দ্রুত চাকা smarter than dirt smarter than dirt smarter than dirt Chaka smarter than dirt the same square quality কয় সেকেন্ড 2 সেকেন্ড হয়েছে না Chaka smarter than dirt তাহলে আমি চাইবো এই অ্যাডটা এই 2 সেকেন্ডের অ্যাডটা আমার যতগুলো ভিডিও আমি আপলোড করব বর্তমানে যে যতগুলো আমরা ভিডিও আছে এগুলো প্লে হওয়ার সাথে সাথে কী হবে চাকা দেখাবে আমি ভবিষ্যতে যতগুলো ভিডিও আপলোড করব সেগুলো কি দেখাবে এটা দেখাবে আমি অতীতে যতগুলো ভিডিও আপলোড করছিলাম এগুলো প্লে হওয়ার জন্য হওয়ার সময় কী দেখাবে চাকা দেখাবে তাহলে অতীত বর্তমান ভবিষ্যৎ ঠিক আছে মানে 3 কাল যদি ঠিক মতো যদি টাকা পয়সা না দেয় তাহলে তো চেঞ্জ ঠিক আছে দেখাবো কীভাবে চেঞ্জ করতে হয় যতক্ষণ টাকা দিবে ততক্ষণ চাকা চলবে টাকা শেষ তো চাকা বন্ধ ঠিক আছে তাহলে আমি এটাকে করি প্রডিউস করি প্রডিউস এন্ড শেয়ার কোথায় এইচডি চাকা 2 সেকেন্ড Chaka smarter than dirt কোথায় গেল এটা ইউজার আসুস ভিডিওস চাকা 2 সেকেন্ড আচ্ছা তাহলে আমরা 2 সেকেন্ডের ভিডিওটা যেটা আমি তৈরি করলাম চাকা 2 সেকেন্ড এই যেটা এখন আমি এটা ইউটিউবে দেব Chaka smarter than dirt এটা আমি ইউটিউবে দেব তাহলে কোথায় আপলোড হ্যাঁ প্রসেসিং ডান আচ্ছা আপলোড 34% আমরা আরেকটা আপলোড দিয়ে দিই কয়টা হয়েছে এখানে 1 2 3 আর কয়েকটা হওয়া দরকার আছে আপলোড থেকে ভিডিওস থেকে তাহলে আমি বড় একটা অ্যাড থেকে ছোট একটা অ্যাড কীভাবে তৈরি করলাম এটাকে বুঝতে পারছেন জাস্ট এটাকে কেটে তৈরি করলাম আমি 2 সেকেন্ডের অ্যাডটা আমি আপলোড করতেছি
পাবলিশ। দেখেন এখন আমাদের ভিডিও কয়টা আসছে, 1টা 2টা 3টা, কই তাহলে তাহলে আমাদের ভিডিও কয়টা আসছে, 1 2 3 4 5। আচ্ছা এখন দেখেন, এখন আমরা চাই এই যে ভিডিওটা যেটা আমি 2 সেকেন্ডের ভিডিও যেটা বানালাম, এটা আমি আমাদের ভিডিওতে নিয়ে আসলাম, ভিডিও এডিট করলাম, ভিডিও এডিটিং করে আমাদের চ্যানেলের মধ্যে নিয়ে আসলাম। এটুকু বুঝতে পারছেন? এখন আমি চাচ্ছি কি, আমি এই ভিডিওটাই প্রত্যেক ভিডিও শুরুতে অটোমেটিক্যালি প্লে হবে। আমরা তো আগে করছি কি, আমরা আগে ভিডিও এডিটিং করে ভিডিওর মাঝখানে আমরা অ্যাড ঢুকাইছি, আপনার কি মনে আছে প্রথম ক্লাসে? ওটা তো আসেই, ওটা আমরা চেঞ্জ করতে পারবো না। ইউটিউব থেকে যদি আমরা যে ভিডিওটা অ্যাড করে আমরা কি মাঝখানে যাবো, সেটা আমরা পরবর্তীতে চেঞ্জ করতে পারবো না। চেঞ্জ করতে হলে পুরো ভিডিওটা ডিলিট করে দিয়ে আবার নতুন করে আমাকে আপলোড করতে হবে। বাট এটা আমি যে কোনো সময় চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? যে কোনো সময় চেঞ্জ করতে পারবো, চেঞ্জ করে আমি আরেকটা দিয়ে দিতে পারবো। ধরুন আমার ভিডিও হচ্ছে 1000টা, তাহলে আমি এটা যদি চেঞ্জ করে দিই, তাহলে ওই 1000টা ভিডিও প্লে হওয়ার শুরুতেই আমি পরবর্তীতে যেটা দিচ্ছি ওইটাই দেখাবে। তাহলে এটাকে বলা হয় কি, ব্র্যান্ডিং ইন্ট্রোডাকশন। তো দেখুন এটা আমরা ব্র্যান্ডিং করব। তাহলে আমরা যাচ্ছি কোথায় ব্র্যান্ডিং করার জন্য? আমরা যাব এখান থেকে সেটিংসে কি কোথায় যাব ওটা বলেন? ভিউ এডিশনাল ফিচার থেকে যাব ইন ভিডিও প্রোগ্রামিং। এই যে আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন ইন ভিডিও প্রোগ্রামিং? তাহলে আমরা প্রথমে যাব সেটিংস থেকে ভিউ এডিশনাল ফিচার থেকে ইন ভিডিও প্রোগ্রামিং। এখন ইন ভিডিও প্রোগ্রামের মধ্যে দেখেন এটা কি আছে, অ্যাড ওয়াটারমার্ক, ফিচার ভিডিও, একদম নিচে আছে কি অ্যাড এ ব্র্যান্ডিং ইন্ট্রো। এখন এখানে আমি ব্র্যান্ডিং ইন্ট্রোটা অ্যাড করব। দেখেন অ্যাড এ ব্র্যান্ডিং ইন্ট্রো, এই যে আসছে না, 2-3 সেকেন্ডের একটা চলে আসছে না? আমি এটাতে সিলেক্ট করলাম, সিলেক্ট করে সেভ। বলতেছে কি, ব্র্যান্ডিং ইন্ট্রোস আর কারেন্টলি বিইং প্রসেসড অন 4 ভিডিওস, প্লিজ ওয়েট ফর প্রসেসিং টু কমপ্লিট বিফোর সিলেক্টিং এ ডিফারেন্ট ব্র্যান্ডিং ইন্ট্রো। আচ্ছা এখন আমি ব্র্যান্ডিং ইন্ট্রোটা কীভাবে আপলোড আফটার স্পেসিফিক ডেট, আমরা দেবো অল আপলোডস, আমি যতগুলো আপলোড করছি অল আপলোডস আপডেট, মানে আমি অতীতে বর্তমান এবং ভবিষ্যতে যতগুলো আপলোড করছি এবং যতগুলো করব সবগুলোর সামনে অটোমেটিক্যালি ব্র্যান্ডিং ইন্ট্রোটা কী হবে, ভিডিওটা অ্যাটাচ হয়ে যাবে। কেউ যদি ডাউনলোড করে সেক্ষেত্রে ব্র্যান্ডিং ইন্ট্রো সহ সে ডাউনলোড করবে। তাহলে আপনার এটা বুঝতে পারছেন? মানে আপনাকে ভিডিও এডিটিং করতে হচ্ছে না, আমরা আগে যেটা করছি সেটা আমরা ভিডিও এডিটিং করে দিচ্ছি এবং ওইটা আপনি চেঞ্জ করতে পারবেন না, তাই না? বাট আমরা এটা ভিডিও এডিটিং করি নাই, ভিডিও এডিটিংও করতে হচ্ছে না, পাশাপাশি কী হচ্ছে, আমরা যে কোনো সময় আমরা চেঞ্জ করতে পারতেছি। এটা সুবিধা না? আচ্ছা তাহলে দেখেন কাজ হয় কিনা। তাহলে আমি যদি এটাতে ক্লিক করি, না একদম এটাতে যদি ক্লিক করি, বলো দেই মনে করছে।
বলো বলদেই মনে করছে সে আমাদের অফার কই কথা বলো না কেন? বলো বলদেই মনে করছে সে আমাদের অফার করতে আছে চাকা স্মার্টার দ্যান ডার্ট। কথা বলে? বলো তাহলে আমাদের কয়ভাবে হচ্ছে? তাহলে এই যে চাকা, ঠিক আছে বলছে, এখন এই কেউ যদি ডাউনলোড করে ওই চাকা সহ তাকে ডাউনলোড করতে হবে, সে চাকা কোনোভাবে বাদ দিতে পারবে না। আমরা যদি ভিডিও এডিটিং করে মাঝখানে যদি কোনো অ্যাড ঢুকাই দিই, সে যখন ডাউনলোড করবে সে ওই ভিডিও সহ সে অ্যাড সহ সে ডাউনলোড করবে না। তাহলে আমরা ব্র্যান্ডিং ইনক্লুড করে যেটা করতেছি এটা কি হয়ে যাচ্ছে, অ্যাটাচ হয়ে যাচ্ছে। এবং কেউ যদি ডাউনলোড করে তাকে ব্র্যান্ডিং ইনক্লুড সহ তাকে ডাউনলোড করতে হবে। তো যার ফলে অ্যাডভার্টাইজমেন্ট সহ অ্যাডভার্টাইজমেন্টটা কি অটোমেটিক্যালি সবগুলোর সাথে অ্যাটাচ হয়ে যাচ্ছে। আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন? তাহলে আমরা অ্যাডভার্টাইজিং দুভাবে করতে পারি। একটা হচ্ছে আমরা ভিডিও এডিটিং করে মাঝখানে আমরা অ্যাড ঢুকাতে পারি, তাই না? আমরা চাকা সাবানের পুরো একটা আমরা কোথায় ঢুকাবো? আমরা পুরো একটা ঢুকাতে পারি মাঝখানে ভিডিও এডিটিং করে, তাই না? আবার আমি একটু ছোট্ট একটা ব্র্যান্ডিং ইনক্লুড করে আবার প্রথমে নিয়ে আসতে পারি। তাহলে আপনারা বুঝতে পারছেন দুইটা। এরপরে দেখেন ব্র্যান্ডিং ইন্ট্রো করলাম। এখন ব্র্যান্ডিং ইন্ট্রোর উপরে আরও দুটি আছে, একটা হচ্ছে অ্যাড ওয়াটারমার্ক, একটা হচ্ছে ফিচার ভিডিও। ফিচার ভিডিও আর প্লেলিস্ট। ফিচার ভিডিও দেখেন, ফিচার ভিডিও ক্লিক করলাম। মোস্ট রিসেন্ট আপলোড, চুজ এ ভিডিও টু ভিডিও অর প্লেলিস্ট। আমি দিলাম মোস্ট রিসেন্ট আপলোড, সেভ। এখন ব্র্যান্ডিং ইন্ট্রো। ব্র্যান্ডিং ইন্ট্রো মানে হলো এই যে চাকা সাবানের দেখতে পাচ্ছেন, মানে অটোমেটিক্যালি কি আসবে, অটোমেটিক্যালি আমি চাকা সাবানের জন্য কি অ্যাডভার্টাইজিং করতেছি, তাহলে অটোমেটিক্যালি এখানে একটা স্ক্রিনের নিচে একটা লিঙ্ক চলে আসবে। অটোমেটিক্যালি একটা লিঙ্ক চলে আসবে 15 সেকেন্ড পর অথবা 10 সেকেন্ড পরে। তো আমি চাচ্ছি কি আসবে, ডিসপ্লে টাইম। ডিসপ্লে টাইম কখন, এন্ড অফ দ্য ভিডিও নাকি কাস্টম স্টার্ট টাইম? কাস্টম স্টার্ট টাইম আমি চাচ্ছি 5 সেকেন্ড পরেই, 05 5 সেকেন্ড পরে স্টার্ট হবে। এটা 15 সেকেন্ড পর্যন্ত চলবে, 5 সেকেন্ড স্টার্ট হয়ে। মানে নিচে অটোমেটিক্যালি কি আসবে, একটা লিঙ্ক চলে আসে। ওই লিঙ্কে ক্লিক করলে সোজা কোথায় চলে যাবে, চাকা সাবানের ইয়েতে। দেখেন সরি, চাকা সাবানের ইয়েতে যাবে না, আমরা লিঙ্ক করতে হবে এটাকে, আপডেট। আসছে, মানে 5 সেকেন্ড পরে স্টার্ট হবে। দেখুন এখন আমরা প্লে করে দেখি হয় কিনা। বলদেই মনে করছে সে আমাদের অফার করতে আছে যে মন্ডলে যেহেতু তোমাদেরকে শেল্টার দিতে পারে না, যে মন্ডলে যেহেতু তোমাদের আমি শেল্টার দেব। চাকা স্মার্টার দ্যান ডার্ট। চাকা স্মার্টার দ্যান চাকা স্মার্টার দ্যান ডার্ট। চাকা স্মার্টার দ্যান ডার্ট। বলদেই মনে করছে সে আমাদের অফার করতে আছে। আসছে অটোমেটিক একটা লিঙ্ক চলে আসছে না, এই যে চাকা সাবানের ভিডিও, চাকা সাবানের অ্যাড চলে আসছে, আসছে না? তার মানে অটোমেটিক্যালি একটা অ্যাড চলে আসতেছে। তাহলে এটাকে বলা হয় কি, ফিচার ভিডিও। এটা হচ্ছে ফিচার। আমরা প্রথমে যেটা আসছে এটা হচ্ছে ব্র্যান্ডিং। তাহলে আমাদেরকে মানে ব্র্যান্ডিং আসছে। আর ফিচার হচ্ছে কি, এই যে ইয়াটা চলে লিঙ্কটা চলে আসতেছে, এটা হচ্ছে ফিচার।
তাহলে আমি যদি 1000টা ভিডিও যদি আমার থাকে, তাহলে 1000টা ভিডিওর শুরুতে কি চলে আসবে? ব্র্যান্ডিং ইন্ট্রোডাকশন চলে আসবে। এবং 1000টা ভিডিওর শুরুতে কি চলে আসবে? ফিচার ভিডিও চলে আসবে। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখেন, এরপর হচ্ছে অ্যাড ওয়াটারমার্ক। এখানে আমি ওয়াটারমার্ক অ্যাড করবো, কোনাতে আমার লগোটা অ্যাড করবো, লগো। তো দেখেন অ্যাড ওয়াটারমার্ক, চুজ ফাইল, পিকচার, আচ্ছা এটা হচ্ছে আমাদের লোগো। এখন ওয়াটারমার্কের কিছু মাহাত্ম আছে এখানে। ওয়াটারমার্কটা হবে ক্লিকেবল, ওয়াটারমার্কে ক্লিক করলে সোজা সে চ্যানেলে চলে যাবে। দেখেন কই কথা বলো না কেন? হ্যাঁ কই কথা শুনো না, কথা বলো না। কই 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 ইমেজ সাইজ টু লার্জ। আচ্ছা স্যার এটা হচ্ছে আমাদের লগো। এখন লগোতে কেউ যদি ক্লিক করে সরাসরি আমাদের চ্যানেলে ঢুকে যাবে। কাস্টম স্টার্ট টাইম, সেটিংস টাইম, ডিসপ্লে টাইম। ডিসপ্লে টাইম হচ্ছে এন্টায়ার ভিডিও, পুরো ভিডিওতে এটা থাকবে আপডেট। তাহলে দেখেন, তাহলে আমরা এখানে তিনটে জিনিস অ্যাড করলাম। একটা হচ্ছে ব্র্যান্ডিং ইন্ট্রোডাকশন, যেটা ভিডিওটা প্লে হবে। আরেকটা হচ্ছে ভিডিওর একটু 5 সেকেন্ড পরে যেটা লিঙ্ক আসবে সেটা কি ফিচার ভিডিও। আরেকটা হচ্ছে কি ওয়াটারমার্ক। দেখেন ওয়াটারমার্কের মধ্যে আমরা এটা অ্যাড না করে চাকা অ্যাড করতে পারি না? চাকা সাবান যে মন্ডলে যেহেতু তোমাদেরকে শেল্টার দিতে পারে নাই, তোমাদের আমি শেল্টার দেব। I am Mokles. Don't be hopeless. চাকা smarter than dirt. বলো বলো দেই মনে করছে সে তাহলে ব্র্যান্ডিং ইন্ট্রোডাকশন আসছে, তারপর এটা কি ফিচার ভিডিও আসছে, এটা কি ওয়াটারমার্ক আসছে। তাহলে এখানে সালমান খানের ছবির পরিবর্তে আমি চাকা সাবানের ছবি দিতে পারি না? তাহলে আমরা চাকা সাবান যদি আমাদেরকে কি করে, চাকা সাবানের সাথে যদি আমাদের চুক্তি হয়, তাহলে চাকা সাবানকে আমরা কতভাবে দেখাতে পারতেছি। আমাদের ভিডিও যদি মানুষ দেখে, ভিডিও দেখার মাঝখানে ভিডিও এডিটিং করে আমরা যে পুরো একটা দেবো পুরো একটা দেখবে, তাই না? আবার আমরা শুরুতে যে ব্র্যান্ডিং ইন্ট্রোটা দেবো সে ব্র্যান্ডিং ইন্ট্রো দেখবে, ঠিক আছে? তারপর কি দেখবে? ফিচার ভিডিও দেখবে, মানে ফিচার, এই যে ফিচার লিঙ্কটা দেখবে, ফিচার লিঙ্ক। আবার দেখবে কি ওয়াটারমার্ক, এখানে দেখবে শুধু চাকা। আমাদের কাস্টমার, আমাদের ভিউয়ার যতক্ষণ পর্যন্ত নাটক দেখবে ততক্ষণ সে কি দেখবে? সে ততক্ষণ কি দেখবে? এখানে ওয়াটারমার্কে কি দেখবে? চাকা দেখবে। তাহলে চাকার অ্যাডভার্টাইজিং হচ্ছে কিনা আপনারা কি বুঝতে পারছেন? তাহলে আমরা তিনভাবে অ্যাডভার্টাইজিং করতে পারতেছি না? আপনারা কি বিষয়গুলো বুঝতে পারছেন? আমি যতটুকু বুঝালাম, এটা নিয়ে কার কোনো কোশ্চেন আছে? হ্যাঁ 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 অটো আসবে, অটোমেটিকলি আসবে, 5 সেকেন্ড পরে অটোমেটিকলি আসবে সবগুলোতে। কোনটা কোনটা লেখা আসতেছে?
কম দামের সেরা কাপড় এটা, এটা এটা তো অটোমেটিক্যালি আসবে। আমরা এখানে 5 সেকেন্ড সিলেক্ট করছি না, 5 সেকেন্ড পরে সেটা অটোমেটিক্যালি আসবে। আমরা যদি এখানে 10 সেকেন্ড সিলেক্ট করতাম, 10 সেকেন্ড পরে সেটা অটোমেটিক্যালি আসতো। ঠিক আছে, ওটা অটো আসবে পরপর না, এটা 15 সেকেন্ড থাকবে। এটা বুঝিনি, অবশ্যই করা যাবে, সব কিছু করা যাবে। এটা লেন্থ হচ্ছে 15 সেকেন্ড, এটা 15 সেকেন্ড পর চলে যাবে। ধরুন আপনি 10ম সেকেন্ডে দিয়েছেন, 25তম সেকেন্ডে সেটা চলে যাবে, 15 সেকেন্ড চেষ্টা করবে। আচ্ছা, এখন বলেন আমরা কোনো একটা কোম্পানিকে কীভাবে ডিসপ্লে করব? মানে কোনো একজন মানুষ যদি আমাদের ভিডিওটা দেখে, ভিডিওটা দেখার সময় সে কোম্পানির অ্যাডভার্টাইজিং কতভাবে আমরা দেখাতে পারবো? প্রথমত আমরা ভিডিও এডিটিং করে ভিডিওর মাঝখানে দিতে পারবো। কীভাবে? আমাদের অফার করতে আছে যে মন্ডলে যেহেতু তোমাদেরকে শেল্টার দিতে পারে নাই, তোমাদের আমি শেল্টার দেব। I am Mokles. তাহলে মোগলাসের একটা চলে আসতেছে, তাই না? নাটকের মাঝখানে মোগলাস চলে আসতেছে। Don't be hopeless. Ini Chikata. কাঁচা আমের সাথে মিস্টার ম্যাঙ্গো। Enjoy your life and baby said no. তুমি আমাদের সঙ্গে থাকবে। তাহলে আমরা নাটকের মাঝখানে কি দিতে পারতেছি? অ্যাডভার্টাইজিং আমরা অ্যাড করে দিতে পারতেছি। 1 নম্বর অপশন। 2 নম্বর অপশন হলো নাটকের মাঝখানে যে স্ক্রিনের উপর আমরা এটা কি বলে এটাকে, স্ক্রিনের উপর লেখাটাকে কি বলে? কল আউট। আমরা কল আউট দিয়ে দিতে পারতেছি, মানে স্ক্রিনের উপর আমরা লিখে দিচ্ছি। 2 নম্বর অপশন। 3 নম্বর হচ্ছে কি ব্র্যান্ডিং ইন্ট্রো, তাই না? 4 নম্বর কি ফিচার ভিডিও। 5 নম্বর হচ্ছে ওয়াটারমার্ক। আমরা তো 5টা পাইলাম। আচ্ছা, আমি বিষয়গুলো একটু লিখি, আমরা কোথায় কোথায় দিতে পারি। আমাদের কাজ করো। হ্যাঁ, 1 নম্বর কি ভিডিওর মাঝখানে, মানে ভিডিও এডিটিং করে ভিডিও মাঝখানে। মাঝে। 2 নম্বর কি কল আউটের মাধ্যমে স্ক্রিনে। স্ক্রিনে লেখা। 3 নম্বর ব্র্যান্ডিং ইন্ট্রো। 4 নম্বর ফিচার ভিডিও। 5 নম্বর ওয়াটারমার্ক। আচ্ছা, এরপর দেখেন 6 নম্বর। 6 নম্বর হচ্ছে অ্যানোটেশন। অ্যানোটেশনটা দেখেন। ও তো রওনা দিয়ে দিয়েছে, এই যে এরকম একটু আগে। এখন দেখেন এখানে কম দামে সেরা সাবান কিনতে, এখানে যদি ক্লিক করি আমরা কি কোনো ওয়েবসাইটে নিয়ে যেতে পারতেছি? এটা কি ডু ফলো নাকি নো ফলো? এটা নো ফলো, এটা ক্লিকেবল হচ্ছে না। কিন্তু তার চেয়ে আমরা যদি একটা কাজ করি, ভিডিও দেখতেছে, ভিডিও দেখার সাথে সাথে ইউটিউব থেকে কতগুলো অটোমেটিক্যালি লিঙ্ক আসে না, ওই লিঙ্কগুলো ক্লিক করলে ওই সাইডে মানে চলে যায় না? আমরাও সেরকম লিঙ্ক দেবো। ওগুলো বলা হয় মানে ভিডিও অন স্ক্রিন ক্লিকেবল লিঙ্ক, ওগুলো বলা হয় অ্যানোটেশন। মানে আমাদের ভিডিওটা চলবে, ভিডিও চলার সময় স্ক্রিনে কিছুক্ষণ পরপর কী হবে, স্ক্রিনে কিছু কোম্পানির লিঙ্ক দেখা যাবে, মানুষ ওই লিঙ্কে ক্লিক করে সোজা সে ওই কোম্পানির ওয়েবসাইটে চলে যাবে। আচ্ছা, তো দেখুন তাহলে আমরা অ্যানোটেশনে যাচ্ছি। অ্যানোটেশন সেট করার জন্য আমরা যাব সেটিংসে। সেটিংস থেকে কোথায়? হ্যাঁ, ভিউ এডিশনাল ফিচার, এখান থেকে কোথায় যাব? ভিউ এডিশনাল ফিচার থেকে আমরা যাব
ভিডিও ম্যানেজার। ভিডিও ম্যানেজার থেকে যাব, হয়ে গেল এই যে ভিডিওতে, তাই না? ভিডিওর মধ্যে এডিট। তাহলে আমরা যাবো ভিডিও ম্যানেজারে। বাস ভিডিও ম্যানেজার মানে মনে থাকলে হবে। আমরা ভিডিও ম্যানেজারে আসলাম, ভিডিও ম্যানেজারের সবগুলো ভিডিও আমি একসাথে পাচ্ছি। এখান থেকে কোথায় যাব? এই নাটকের এডিট। এখন এখানে আমি কি করব? এখানে কয়েকটা অপশন আছে, ইনফ্লুয়েন্স সেটিং, এনহ্যান্সমেন্ট, অডিও, অ্যানোটেশন, সাবটাইটেলস অ্যান্ড সিসি। আছে না এখানে অনেকগুলো? কোথায় অ্যানোটেশন কোথায়? আচ্ছা, তাহলে আমরা যাচ্ছি অ্যানোটেশনে। এখন দেখেন এখানে আমরা কয় রকম অ্যানোটেশন দেখব। আমরা এখানে অ্যানোটেশন পাচ্ছি, এই যে অ্যাড অ্যানোটেশন, তারপর হচ্ছে অ্যাড অ্যানোটেশনও দেখেন এখানে অ্যাড অ্যানোটেশন আছে। আবার এখানে একটা টাইমলাইন, আমরা ক্যাম্পটাসিতে যেরকম একটা টাইমলাইন দেখছিলাম সেরকম একটা টাইমলাইন আমরা এখানে দেখতে পাচ্ছি। তো দেখেন অ্যাড অ্যানোটেশন, এখানে অ্যানোটেশন আছে কয় রকম? 5 রকম। স্পিচ বাবল, নোট, টাইটেল, স্পটলাইট এবং লেভেল। 5 রকম অ্যানোটেশনের 5 রকম কাজ, বাট সবগুলো কাছাকাছি, কিন্তু একটু পার্থক্য আছে। আমি একটা স্পিচ বাবল অ্যানোটেশন অ্যাড করব। দিলাম স্পিচ বাবল, নিচে একটা লিস্ট ওপেন হয়েছে না, একটা ফর্ম ওপেন হয়েছে না, অ্যাড অ্যানোটেশন থেকে স্পিচ বাবল দিলাম। স্পিচ বাবল, এই যে অ্যানোটেশন, আমি এখানে কি লিখবো? বাংলা লিখি। মনে করলাম যে অসাধারণ গুণটা এটার মধ্যেও আছে, ঠিক আছে, মনে করলাম আর কি। হ্যাঁ, যাই হোক, হয়েছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই যে এখানে একটা জিনিস আমি অ্যাড করছি না, তার মানে কি হবে? এখন আমি কখন দেখাবো? আচ্ছা, এটাকে আমি একটু অ্যাড করে নিই। এই যে জিনিসটা লিখলাম, এটা এখানে চলে আসছে না? আমি এই বাক্সটাকে একটু বড় করি, বড় করলাম, এটাকে নিচে এনে দিলাম। মানে ভিডিও চলার সময় সেটা কি দেখাবে? আমার স্ক্রিনে দেখাবে। আমি লেখাগুলোকে একটু বড় করি, এখানে 13 আছে, লেখাগুলোকে করে 16, কালারটা চেঞ্জ করে দিই, ব্যাক কালার, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই গ্রিন,
হয়েছে? তাহলে গ্রিন ব্যাকগ্রাউন্ড, সাদা লেখা হয়েছে না? আমি এখান থেকে ফরম্যাটিং করে দিলাম। আচ্ছা, এখন আমি চাচ্ছি কি এটা কত সেকেন্ডে আরম্ভ হবে, কত সেকেন্ডে শেষ হবে। এই যে দেখেন আছে না এই জিনিসটা, এটা কোনটা আবার এই যে এটা কত সেকেন্ডে আরম্ভ হবে, 5 সেকেন্ডে আরম্ভ হবে, শেষ হবে কখন? 7 সেকেন্ডে। আমি চাচ্ছি আরও একটু লম্বা করে দিতে, এখানে ধরবো, একে কানে ধরে এভাবে নিয়ে আসবেন। তাহলে যত বড় করবেন তত বড় সে লম্বা হবে, ঠিক আছে না? আচ্ছা, 5 সেকেন্ড আরম্ভ হবে, তাহলে 5 সেকেন্ড আরম্ভ হবে, সে দেখায় 5 সেকেন্ড পরে সে স্টপ হয়ে যাবে। আমি যদি চাই যে পুরো স্ক্রিন জুড়ে তাকে দেখাবো, তাহলে একদম শেষ পর্যন্ত তাকে দেবো। আমি চাচ্ছি 5 সেকেন্ড আরম্ভ হবে, 1 মিনিট শেষ হবে, ঠিক আছে? দেখেন আমি এটাকে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পর ইউটিউবে গেলাম। চাকা smarter than dirt. বলো দিই বলি। আসছে আসছে না? আচ্ছা, আমি চাচ্ছি এটা সঠিক জায়গায় বসে নাই, আমরা একটু সঠিক জায়গার মতো বসে এটাকে। এখানে তো কম দামে সেরা সাবান আছে, এখানে কি কি কম দামে সেরা কাপড়। আচ্ছা, তাহলে আবুল আমাদেরকে টাকা দিচ্ছে, চাকু আমাদেরকে টাকা দিচ্ছে, কোনো সমস্যা না, আমরা একসাথে সবগুলো বলবো। এর দেখা গেল, ওদেরকে দেখা না গেলে চলবে। আচ্ছা, দিলাম, এটাকে অ্যাপ্লাই। চাকা smarter than dirt. বলো দিই মনে করছে। সে আমাদের অফার করতে আছে যে মন্ডলে তাহলে পার্থক্যটা বুঝতে পারছেন? এটা কি, এটা একটু ক্লিকেবল না, বাট এটা ক্লিকেবল নাকি ক্লিকেবল না? হাত আসছে, এটা আসছে, এখনো ক্লিকেবল, এখনো লিঙ্ক বসে নেই। এখন এখানে যদি ক্লিক করি কোনো কাজ হচ্ছে? এই যে ক্লিক করছি, লাভ হচ্ছে না। যেহেতু তোমাদেরকে শেল্টার দিতে, তাহলে আমরা এখন এটাকে কি করব? ক্লিকেবল করব। ক্লিকেবল, ক্লিক করলে কাজ হবে। দেখেন কি কাজ হবে। এই যে দেখেন, আমরা এখানে আসার পরে আমরা এখানে লিঙ্ক অ্যাড করব। লিঙ্ক, আমি লিঙ্কে ক্লিক করলাম, আমি লিঙ্কটা এখানে বসাবো। youtube.com/চাকা, ঠিক আছে? youtube.com/চাকা দিলাম। হ্যাঁ, সমস্যা নেই, দিলাম। এটাকে যদি আমি রিলোড করি, এখন দেখেন, এখন সেটা লিঙ্ক হয়ে যাবে। চাকা smarter than dirt. আসছে? এখন ক্লিক করলে কাজ হবে? দেখি আমরা, সেই চাকা এখন আবিষ্কার হয়নি, আমরা যে চাকা দিচ্ছি, বাট লিঙ্ক করা যাচ্ছে। এটা আপনারা বুঝতে পারছেন? চাকা smarter than dirt. তাহলে আমরা এটা হচ্ছে কি, তাহলে আমরা এটা যেটা দিলাম ভিডিও এডিটিং করে, এটার নাম হচ্ছে কি, এটা নিচে কম দামে সেরা কাপড়, সেরা কাপড়, এটা হচ্ছে কল আউট। যেটা এটা দিলাম, এটা কি, দুটোর মধ্যে পার্থক্য কি? একটা ক্লিক করলে কথা বলে, আর একটা ক্লিক করলে কথা বলে না। কোনটা কথা বলে? অ্যানোটেশন ক্লিক করলে কথা বলে, রাইট। তাহলে আমরা আরেকভাবে বলতে পারি, কল আউটটা হচ্ছে ভিডিওর সাথে অ্যাটাচ। আপনি কল আউটটাকে ভিডিও থেকে কখনো আলাদা করতে পারবেন না। কেউ যদি আপনার ভিডিওটা যদি কি করে ডাউনলোড করে, সে কল আউট সহ সে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? আর আপনি যদি অ্যানোটেশন দেন, সেক্ষেত্রে অ্যানোটেশনটা শুধু ইউটিউব থেকে যখন প্লে করবে তখনই দেখা যাবে, বাট আলাদাভাবে কেউ যদি ডাউনলোড করে যদি তার করার কম্পিউটারে দেখে, সেটা আর ডিসপ্লে হবে না। আমি কি বুঝতে পারছি? অ্যানোটেশনটা ডিসপ্লে হবে না। অ্যানোটেশনটা দেখা যাবে শুধুমাত্র ইউটিউব থেকে যখন দেখবে তখন অ্যানোটেশন ডিসপ্লে হবে, কারণ ওটা ইউটিউবের অংশ। আর যদি আপনি কল আউট করে দেন, তাহলে কি হবে? তাহলে এখন আপনার ভিউয়াররা কীভাবে আপনার ভিডিওগুলো দেখে, সেটার উপর ডিপেন্ড করে আপনি এই জিনিসগুলো দেবেন।
আপনার ভিউয়াররা যদি ম্যাক্সিমাম ডাউনলোড করে দেখে, তাহলে আপনি কী করবেন, যেমন বাংলাদেশে ম্যাক্সিমাম ডাউনলোড করেই দেখে, তাহলে সেক্ষেত্রে ভিডিও অ্যাটাচ করে দিলেই বেটার। আর দেশের বাইরে, বাংলাদেশের বাইরে যেখানে ইন্টারনেট স্পিড অনেক ভালো, ঠিক আছে, সেখানে তারা ডাউনলোড করার কোনো প্রয়োজন বোধ করে না, সেখানে তারা সরাসরি ইউটিউব থেকে দেখে। আপনি ইউরোপ আমেরিকার জন্য যদি কোনো কাজ করেন, তাহলে সেক্ষেত্রে সবচেয়ে বেটার হলো হ্যাঁ অ্যানোটেশনটাই। তাহলে আপনারা বুঝতে পারছেন অ্যানোটেশন জিনিসটা কি, অ্যানোটেশনের মাধ্যমে কীভাবে লিঙ্ক করা হয় সেটা কি বুঝতে পারছেন? আচ্ছা, অ্যানোটেশন নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব। আমি 5 রকম অ্যানোটেশন দেখাবো। আমাদের 5 রকম অ্যানোটেশন, একটা স্পিচ বাবল, নোট, ভুলে গেছি কেন, দাঁড়ান একটু মনে করি, স্পিচ বাবল, নোট, টাইটেল, স্পটলাইট, লেভেল, 5 রকম, ঠিক আছে। তাহলে আমরা কয়ভাবে দেখাতে পারি কোনো একটা কোম্পানির অ্যাড? অ্যানোটেশনের মাধ্যমে। এটা কি সবাই বুঝতে পারছেন? আমি অ্যানোটেশন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করলাম, আবার কি আমি আরও বিস্তারিত আলোচনা একটু পরে করবো। আমরা কীভাবে ডিসপ্লে করতে পারি কোনো একটা অ্যাড, আমি সেটাই বলতেছি, অ্যানোটেশনের মাধ্যমে করতে পারবো। আচ্ছা, এরপরে দেখেন 7 নম্বরে আমরা যেভাবে করতে পারবো, ব্যানার। আমাদের ইউটিউব চ্যানেলের ব্যানারে করতে পারবো না? চ্যানেল আর্ট, আপনাদের কি মনে পড়ে চ্যানেল আর্ট কোনটা? এখানে চ্যানেল আর্ট কোনটা? কোনটা? চ্যানেল। তাহলে আপনি চ্যানেলটা এখানে চাকা সাবান দিয়ে দিতে পারেন না? লেটেস্ট বাংলা নাটকটা একটু মানে ছোটো করে লেখে, সৌজন্য কে? যে টাকা দেবে সে, তাই না? সৌজন্যে বাংলা সাবান। টিভিতে নাটক দেওয়ার সময় বলে না সৌজন্য বিশাল একটা ইয়া করে না, হিস্ট্রি বলে না? তো আমরা এখানে কি, আমরা ছোটো করে একটা হিস্ট্রি বলবো, সৌজন্য চাকা সাবান। আচ্ছা, এরপর দেখেন, এরপর হচ্ছে 8 নাম্বার লেখেন, মনে পড়তেছে না, ভুলে গেছি। আপনারা বলেন 8 নাম্বারটা কি? যে কোনো চ্যানেল যখন আমরা খুলি, সাথে সাথে অটোমেটিক্যালি একটা ভিডিও মানে ওপেন হয় না, ওটাকে প্লে করতে হয় না, প্লে না করলে অটোমেটিক্যালি চলে, ঠিক আছে? ওটা হচ্ছে আমরা আপাতত বলি যে ওটা অটোমেটিক ভিডিও। ওটার অ্যাকচুয়াল নামটা আমার এখন মনে আসতেছে না। অটোমেটিক ভিডিও, যখন আমরা কোনো একটা চ্যানেলে যাবো অটোমেটিক্যালি একটা ভিডিও প্লে হয়, ঠিক আছে? ইন্ট্রোডাকশন ভিডিও, এই যদি একটা নাম, যাই হোক নামটা আমরা একটু পরে দেখবো। আমরা একটা ইন্ট্রোডাকশন ভিডিও কি করব, অ্যাড করব, ঠিক আছে? এবং সেই ইন্ট্রোডাকশন ভিডিওটা কি বলবে, কার কথা বলবে? চাকার কথা বলবে। আচ্ছা, ইন্ট্রোডাকশন ভিডিও অ্যাড করব। ইন্ট্রোডাকশন ভিডিও কোনটা? আমরা যখন কোনো একটা চ্যানেলে যাই, আমাদেরকে ক্লিক করতে হয় কোনো একটা ভিডিও প্লে করার জন্য, বাট ইন্ট্রোডাকশন ভিডিওটা কী করতে হয়, প্লে করতে হয় না। আপনি চ্যানেলে গেলেই কী হবে, ওটা অটোমেটিক্যালি সেটা প্লে হয়, ঠিক আছে? তো দেখেন, আমরা সেই ইন্ট্রোডাকশন ভিডিওটা অ্যাড করব। অ্যাড করার জন্য আমরা কোথায় যাব? আমরা যাব প্রথমে এখানে, এই যে লেটেস্ট বাংলা নাটক 21, এটার পাশে কি আছে? সেটিংস আছে না, এডিট। আমরা এডিটে ক্লিক করব।
এখান থেকে যাব এডিট চ্যানেল নেভিগেশন, ক্লিক করলাম। আচ্ছা, তার আগে একটু কাজ করে নিই, তার আগে আমার ভিডিওগুলো একটু করে নিই, পাবলিশ করে নিই। পাবলিশ অল। আচ্ছা দেখেন, তাহলে আমরা যাচ্ছি এখান থেকে সেটিংস, সরি কোথায় ছিল, কোনটা ছিল এটা না? আচ্ছা, এখান থেকে এডিট, এখান থেকে আমি এডিট চ্যানেল নেভিগেশন, তাহলে একটা আসছে না চ্যানেল নেভিগেশন। চ্যানেল নেভিগেশন থেকে যেটা আসে এটা অটোমেটিক্যালি থাকবে, ঠিক আছে? এই যে এখানে আছে না ডিসকাশন ডিসপ্লে অটোমেটিক্যালি আছে না, এখানে যা আছে তা করে আমি সেভ করব। এখানে আর কোনো কাজ নেই, এখানে আর কোনো কাজ নেই, আমি সেভ করলাম, ঠিক আছে? সেভ করার পর এখন আমি কি করব, এখন আমি আবার যাচ্ছি এখানে, এখানে যাব, এখান থেকে চ্যানেল, আচ্ছা এখান থেকে আবার যাই, এটা এনাবল করব, এটা এনাবল, দুইটা এনাবল করে সেভ। হ্যাঁ, হয়ে গেছে না? আমরা জাস্ট এনাবল করবো, এডিট চ্যানেল নেভিগেশনে গিয়ে এনাবল করবো, এনাবল করে সেভ করার পর এখানে অটোমেটিক্যালি একটা ইয়ার চলে আসছে না, এই যে একটা অটোমেটিক ভিডিও চলে আসছে না, ট্রেলার, এই নামটা মনে আসতেছিল না, চ্যানেল ট্রেলার। যে কোনো সিনেমা তৈরি করার আগে ট্রেলার দেন না, ট্রেলার আপনার চ্যানেলে কি কি আছে সেটা আপনি কি করবেন, ট্রেলার দিবেন, মানে ভূমিকা, ট্রেলার। চ্যানেল ট্রেলার দেখেন, তাহলে আমাদের এটা করলাম। এটা করার পরে যে চ্যানেল ট্রেলারে কি, চ্যানেল ট্রেলার এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে চ্যানেল ট্রেলার হিসেবে আমি কোনটা রাখবো, চাকা তো রাখবো, আমি বড় চাকাটাকে রাখি, ছোট চাকাটাকে না রাখি, বড় চাকাটাকে আমি আপলোড করি, ওই যে বড় অ্যাড যেটা আমি সেটাকে আপলোড করি। মানে কেউ যদি আমার চ্যানেলে আসে অটোমেটিক্যালি চাকার অ্যাডটা প্লে হবে, এবং আপনি চুক্তি করবেন, পার্ট করে আপনি অ্যাডভার্টাইজিংগুলো সেল করবেন। যদি ব্যানারে হয় এত টাকা, যদি ট্রেলারে হয় তাহলে এত টাকা, যদি ভিডিওর মধ্যে মানে কোথায় কল আউট হয় এত টাকা, আবার কি আপনি আলাদা করে জিনিসগুলো সেল করতে পারবেন। নিউজ পেপারগুলো ওইভাবে সেল করে না, ফার্স্ট পেজ অ্যাড রেট এত, সেকেন্ড পেজ এত, সাপ্লিমেন্ট এত, ঠিক আছে? আপনি এইভাবে আলাদা করে সেল করতে পারবেন। বুঝছে?
smarter than dirt. কোনটা এটা? ও আচ্ছা, হ্যাঁ, চাকা ওয়াশিং পাউডার টিভিসি। হ্যাঁ, তাহলে দেখেন, তাহলে আমরা কোথায় কি করব? আমরা জাস্ট এইখানে চ্যানেল ট্রেলারে এটা অ্যাড করে দেবো। কই? চ্যানেল ট্রেলার, এই যে চ্যানেল ট্রেলারে চাকা অ্যাড করে দিলাম, সেভ। ঠিক আছে, এবার দেখেন মজার বিষয়টা, আমি এটাকে সেভ করলাম। এখন দেখেন, এখন যে কেউ যদি আমার চ্যানেলটা যদি খুলে, এখন আমি যদি ওপেন করি সেটা অটোমেটিক্যালি প্লে হবে না, কারণ আমাকে তো বারবার দেখায় লাভ নেই। ঠিক আছে, এখন যাদেরকে লাভ আছে, ধরুন এই চ্যানেলটা, আমার চ্যানেলটা কেউ খুললো, আমার চ্যানেলটা কেউ দেখেন আমি কিছু করতেছি না, কেউ চ্যানেলের লিঙ্কে ক্লিক করার সাথে সাথে কি হবে, এই ভিডিওটা অটোমেটিক্যালি প্লে হবে। ওই প্লে হতে দেরি হচ্ছে কেন? Chaka, smarter than dirt. তাহলে কি আপনারা বুঝতে পারছেন, যে কোনো ভিউয়ার যখনই আমার চ্যানেলে আসবে, সে অটোমেটিক্যালি কি দেখবে, তাকে কষ্ট করে ক্লিক করতে হবে না, এটা একটা অটোমেটিক্যালি প্লে হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি ট্রেলার। তাহলে আপনি যখন লিঙ্ক বিল্ডিং করবেন, আপনি যখন আপনার চ্যানেলের লিঙ্কটা বিল্ড করবেন, ফেসবুকে, ইউটিউবে, অনেক জায়গায় আপনি লিঙ্কটা বিল্ড করবেন না, ওই লিঙ্কে যারাই ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে কি হবে, ওই সাইটে আসবে, এসে কি অটোমেটিক্যালি ভিডিওটা প্লে হতে থাকবে। তাহলে এটাকে কি বলে? ট্রেলার। হ্যাঁ, এখন আমি যদি বলি চেঞ্জ করা যাবে না, ঠিক আছে, এটা কি সম্ভব বলেন? তাহলে চেঞ্জ করা যাবে কিনা, এটা কি কোনো কোশ্চেন হতে পারে? বরং যেটা কোশ্চেন হতে পারে সেটা হচ্ছে কিভাবে চেঞ্জ করা যাবে। ঠিক আছে, কম্পিউটারে এমন কোনো কাজ নাই ইন্টারনেটে যেটা করা যাবে না। ঠিক আছে, করা যাবে কিনা এটা কোনো কোশ্চেন হতে পারে না। কোশ্চেন যেটা হবে সেটা হচ্ছে কীভাবে করা যাবে, যে আমি ওইভাবে করতে চাই, ওইভাবে কীভাবে করবো। ঠিক আছে, কীভাবে করা যাবে। আচ্ছা দেখেন, এখন আমাদের চ্যানেলটাকে আমরা সাজাবো। আমাদের চ্যানেলে এই জিনিসটা নিয়ে আসলাম, এটার পরে দেখেন অ্যাড এ সেকশন আছে না। এখন আমরা যখন নর্মালি চ্যানেল তৈরি করবো, আমাদের ভিডিওগুলো থাকবে এলোমেলোভাবে কি দেখবে, সাজানো থাকবে, মানে জিনিসগুলো সুশৃঙ্খলভাবে থাকবে না। এখন আমি চাই আমাদের চ্যানেলটা সুশৃঙ্খলভাবে সাজাতে। কীভাবে সাজাবো দেখেন, আমি ক্লিক করবো এখানে অ্যাড এ সেকশন, ক্লিক করলাম। আমাকে বলতেছে কি সিলেক্ট কন্টেন্ট কোনগুলো? পপুলার আপলোডস, আমার সবগুলো সরি, আমি আবার যাচ্ছি, আপলোডস সিলেক্ট করলাম। আপলোড সিলেক্ট করার পরে আমি কি হরাইজন্টালে দেখবো নাকি ভার্টিক্যালে দেখবো? আমি হরাইজন্টালে দেখবো, মানে ডান পাশ থেকে বামে, এভাবে কি হরাইজন্টালে দেখবো। তাহলে দেখেন ডান, তাহলে আমার সবগুলো ভিডিও এখন হরাইজন্টালে দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। এবার দেখেন মানুষ যদি দেখে আমার সাইটটা কীভাবে দেখবে।
tender. তো এটা কথা বলো না কেন? সেকশন তো ঠিক আছে, সব কিছু ঠিক আছে। Chaka. Chaka. Smarter tender. দেখেন আসছে, আসছে না? আমার আসছে, আমি ভিডিও আপলোড করছি 7-8টা। তাহলে দেখেন এই যে আসছে না, আসার পর আবার এখানে একটা অ্যারো দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলে আমার অন্যগুলো আসবে। মানে আমার প্রেজেন্টেশনটা সুন্দরভাবে হচ্ছে। তাহলে আপনি যতগুলো রাখবেন, আপনি যদি কয়েক হাজার ভিডিও যদি রাখেন, এই কয়েক হাজার ভিডিও এভাবে কি স্লাইডিং করে আপনাকে দেখাবে। এখানে তো নর্মালি এভাবে ডিসপ্লে হবে। আবার যদি আপনি ভিডিওতে ক্লিক করেন, ভিডিওতে ক্লিক করলে সবগুলো একসাথে দেখাবে। ও এটা তো না, এটা আমাদের চ্যানেলে যদি ভিডিওতে ক্লিক করেন, হ্যাঁ এটাই ঠিক আছে। ভিডিওতে ক্লিক করলে আমরা যতগুলো ইয়া করছি সবগুলো এখানে একসাথে দেখাবে। তাহলে আপনারা কি বুঝতে পারছেন? তাহলে আমরা চ্যানেলটাকে কী করলাম, ট্রেলার অ্যাড করলাম এবং চ্যানেলটাকে সেকশন অনুযায়ী, মানে অ্যাড সেকশন, আমরা সেকশনের মাধ্যমে চ্যানেলটাকে, আমাদের নর্মালি আগে ছিল লম্বালম্বিভাবে ইয়া ভিডিওগুলো থাকতো, এখন আমরা সুন্দর করে চ্যানেলটাকে সাজালাম, ট্রেলার অ্যাড করলাম। আচ্ছা, তো দেখেন নয় নম্বরে চ্যানেল ট্রেলার অ্যাড করলাম, তারপর কি করলাম, সেকশন অ্যাড কি হরাইজন্টালি, আমরা হরাইজন্টাল সেকশন অ্যাড করলাম। তাহলে আমরা শুরু থেকে যে কাজগুলো করলাম সেটা হচ্ছে, প্রথমত আমরা ভিডিও এডিটিং করে নাটকের মাঝখানে আমরা অ্যাড দিয়েছিলাম, নাম্বার 1। নাম্বার 2 হলো আমরা ভিডিও এডিটিং করে নাটকের মধ্যে স্ক্রিনের মধ্যে লেখা দিয়েছিলাম, তাই না? মানে স্ক্রিনের মধ্যে অ্যাড, নাটকের মাঝখানে ভিডিও এডিটিং করে, আবার স্ক্রিনের মধ্যে কি অ্যাড, টেক্সট অ্যাড, ভিডিও এডিটিং করে, মানে কি দিয়ে, কল আউট দিয়ে। 3 নাম্বার হচ্ছে ব্র্যান্ডিং ইন্ট্রোডাকশন সেট করছি। 4 নাম্বার হচ্ছে ফিচার ভিডিও সেট করছি। 5 নাম্বার হচ্ছে ওয়াটারমার্ক সেট করছি। 6 নাম্বার হলো কি, অ্যানোটেশন অ্যাড করছি। আপনারা কি বুঝতে পারছেন অ্যানোটেশন এবং কল আউটের মধ্যে পার্থক্য? আমরা অ্যানোটেশন অ্যাড করছি। 7 নাম্বার হচ্ছে আমরা চ্যানেল আর্ট অ্যাড করছি। চ্যানেল আর্ট এটা আমরা কালকে অ্যাড করছিলাম গত ক্লাসে। চ্যানেল আর্টে আমরা কি বিজ্ঞাপন দিতে পারবো না? পারবো? কীভাবে পারবো? একটা চাকা সাবানের প্যাকেট চলে যাবো, আমরা চ্যানেল আর্টের মধ্যে গ্রাফিক্স করছি না, ওই গ্রাফিক্সের মধ্যে গ্রাফিক্সটাকে একটু করে সরাইয়া লেখাটাকে একটু ছোটো করে আমরা কী দেবো, চাকা সাবানের কয়েকটা প্যাকেট দিয়ে দেবো, হবে না? এরপরে চ্যানেল আর্টও দেবো। এরপর কি চ্যানেল ট্রেইলার, একটু আগে আমি যেটা দেখালাম ট্রেইলার, যে ভিডিওটা অটোমেটিক্যালি প্লে হবে সেটা কি ট্রেইলার, আমরা ট্রেইলারে দেবো। তারপর হচ্ছে কি সেকশন, আমরা না সেকশন মতো অ্যাড দেবো না, সেকশনটা তো দেখালাম আমরা, ওটা তো জাস্ট চ্যানেলটাকে সাজানোর জন্য, এটা অ্যাডভার্টাইজিং ডিসপ্লে করার জন্য না। তাহলে আমরা ডিসপ্লে অ্যাড করতে পারবো কয় জায়গায়, 8 জায়গায়। আপনারা কি বুঝতে পারছেন? তাহলে যেই মানুষ আমাদের যে কোনো একটা ভিডিও দেখবে, সে কি কোনোভাবেই কি তার মুক্তি আছে? হ্যাঁ, তাকে দেখতেই হবে, ঠিক আছে? এখন মানুষের মুক্তি নেই, খুব ভালো কথা, মানুষকে দেখতেই হবে। এখন সে যদি না দেখে, এখন সে যদি আপনার চ্যানেলটাকে যদি ভিডিওগুলো যদি খুঁজে না পাই, আমি কি বুঝতে পারছি? এখন সে যদি আপনার ভিডিওগুলোকে যদি খুঁজে না পাই, তাহলে আপনার এই এত কিছু, আপনার এত আয়োজন কে দেখবে? আপনি বিশাল খাবার দাবারের মানে ব্যবস্থা করছেন, তাই না? মোরগ, কোলমা, পোড়াও, বিশাল কি 8 রকমের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছেন। এখন গ্যাস যদি আপনার কমিউনিটি সেন্টারে যদি খুঁজে না পাই, তো লাভ হবে কি? গ্যাস না আসলে তো কোনো লাভ নেই, তাই না? এখন আপনি কমিউনিটি সেন্টারের এমন নাম বললেন যে নামটা কেউ চেনে না, তাই না? তাহলে কোনো লাভ আছে? এখন করতে হবে কি, যারা ভিজিটর
আপনার এখানে যত বেশি আসবে তত আপনার ইয়াগুলো দেখবে, আপনার ভিডিওগুলো দেখবে, আপনার ভিডিওগুলো দেখার পাশাপাশি সে অ্যাডগুলো দেখবে। তাহলে এখন আপনার দরকার হচ্ছে কি ভিজিটর নিয়ে আসা, ঠিক আছে? এখন বাইরে থেকে ভিজিটর, কেউ যদি গুগলে সার্চ করে আপনার ভিডিওগুলো পাবে, কেউ যদি ইউটিউবে সার্চ করে আপনার ভিডিওগুলো পাবে, এবং আপনার ভিডিওগুলো ইউটিউব সার্চে উপরের দিকে থাকবে, ঠিক আছে? তাহলে ওটা কি অপটিমাইজেশন, ওটা হচ্ছে অপটিমাইজেশন। কি অপটিমাইজেশন এটা? এটা হচ্ছে আমাদের ইউটিউবের অপটিমাইজেশন তিন রকম। যে কোনো অপটিমাইজেশন দুই ধরনের। ওয়েট করতেছি, শেষ করেন। যে কোনো অপটিমাইজেশন কয় ধরনের? ওয়েবসাইট অপটিমাইজেশন এবং ফেসবুক অপটিমাইজেশন দুই ধরনের। কি কি? অন পেজ, অফ পেজ। ইউটিউবের মধ্যে 3 রকম একটা অপটিমাইজেশন আছে। তৃতীয় রকম সেটা হচ্ছে অদৃশ্য অপটিমাইজেশন, মানে ইনভিজিবল অপটিমাইজেশন, ঠিক আছে? আমাদের অন পেজ অপটিমাইজেশন এবং অফ পেজ অপটিমাইজেশন এগুলো হচ্ছে সিমিলার। এগুলো আমরা ফেসবুকে যেরকম করছি, ওয়েবসাইটে যেরকম করছি অপটিমাইজেশন প্রায় সেম, খুব একটা পার্থক্য নেই। বাট সম্পূর্ণ নতুন রকমের যে অপটিমাইজেশনটা সেটা হচ্ছে ইনভিজিবল অপটিমাইজেশন। আমরা আগামী ক্লাসে এই জিনিসগুলো শিখবো, মানে অন পেজ অপটিমাইজেশন, ইউটিউবের জন্য অন পেজ অপটিমাইজেশন, ইউটিউবের জন্য অফ পেজ অপটিমাইজেশন, এবং কি ইনভিজিবল অপটিমাইজেশন। কেন এগুলো করলে কি হবে? মানুষ গুগলে যদি সার্চ করে, বাংলা নাটক লিখে যদি গুগলে সার্চ করে আপনার ভিডিওগুলো পাবে। বাংলা সং লিখে যদি সে গুগলে সার্চ করে অথবা ইউটিউবে সার্চ করে, সে কী পাবে? আপনার ভিডিওগুলো পাবে। আর আপনার ভিডিওগুলো পাওয়া মানে কি? আপনার ভিডিও যদি 1 লাখ মানুষ দেখে, তার মানে কি? 1 লাখ মানুষ কি দেখবে? চাকা দেখবে। এখন আপনার চ্যানেলে যদি 100টা ভিডিও থাকে, প্রত্যেকটা ভিডিও যদি 1 লাখ করে মানুষে দেখে, 1 লাখ দরকার নেই, 100 জন করে 1000 জন করে যদি মানুষ দেখে, তাহলে বিশাল একটা প্রচার হচ্ছে না? আপনাকে মানে বিষয়টা বুঝতে পারছেন? আপনি অনেকগুলো ভিডিও আপলোড করবেন, প্রত্যেকটা ভিডিওতে অ্যাড দিবেন, এরপরে কাজ হলো কি ভিডিওগুলো ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া, গুগলে, ইউটিউবে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া। হ্যালো, অনলাইন থেকে কি কিছু বলছেন? জি বলুন। জি স্যার। হ্যাঁ বলুন। আচ্ছা স্যার, আমরা তো ভিডিওগুলো নিতে নেবো স্যার, বাংলা ভিডিও বা গানগুলো নাকি স্যার? বুঝি নাই। তো এগুলো তো স্যার আমরা কি মানে কপিরাইটের ব্যাপার স্যার? কপিরাইট? আমরা এগুলো ইউটিউব থেকে ডাউনলোড করে আবার এগুলো আপলোড করতে পারবো স্যার, কপিরাইটের ব্যাপারটা? আচ্ছা, এখন কপিরাইট যদি কোনোটা ইয়া হয়, সেটা যখন আপনি আপলোড করবেন এটা ইউটিউব আপনাকে বলে দিবে যে এটা কপিরাইটেড কন্টেন্ট। আমি আপনাকে বিষয়টা দেখাচ্ছি, আপনি এখানে দেখেন। পরের মাসে আবার দেখবে না? ভিডিওগুলো যতদিন ইউটিউবে থাকবে ততদিন কি এগুলো আজীবন মানুষ দেখবে না? তার মানে কাজ একবার, বাট ফলাফল কয়বার? হাজার বার। তার মানে টিভিতে অ্যাড দিলে সেটা রেশ তখনই শেষ, বাট ইউটিউবে অ্যাড দিলে সেটা রেশ শেষ হয় না। আর খরচ যদি বলি, সেক্ষেত্রে টিভিতে অ্যাড দিলে একটা কোম্পানির মিনিমাম 20 লাখ থেকে 50 লাখ টাকা লাগে মান্থলি, ঠিক আছে? আর আমরা টিভির সমান অথবা টিভির চেয়ে বেশি আমরা প্রচার করতে পারবো, সারা ওয়ার্ল্ড ওয়াইড প্রচার করতে পারবো, কিন্তু খরচ খুব কম। আপনাকে যদি 50,000 টাকা দেয়, আপনি খুশি হবেন না? এদিকে মন খারাপ করবেন? আমাদেরকে অল্প টাকা দিলে আমরা খুশি, তাই না? তার মানে অল্প টাকা নিয়ে আমরা অনেক বেশি পরিমাণে কাজ করে দিতে পারতেছি, ঠিক আছে? তো একসময় ছিল টিভির যুগ। দেখেন আমাদের প্ল্যাটফর্মগুলো কিন্তু শিফট করতেছে। প্রথমে ছিল পেপারের পরে কি আসছে? রেডিও। তো অ্যাডভার্টাইজমেন্টের প্যাটার্ন ছিল প্রথমে পেপার থেকে শিফট হলে কোথায়? রেডিওতে। একসময় মানুষের টিভি আসলে মানুষের রেডিও শোনা বন্ধ করে দিল। এমনকি বাংলাদেশ বেতারা কি তেমন কেউ অ্যাড দেয়? এফএম অ্যাড দেয়, বাট বাংলাদেশ বেতার যদি কখনো শুনেন, বাংলাদেশ বেতারে কেউ অ্যাড দেয়? কেন দেয় না? কারণ বেতার কেউ শুনে না। তাহলে অ্যাডভার্টাইজিংটা কোথায় শিফট হচ্ছে? রেডিও থেকে কোথায়? টিভিতে, ঠিক আছে? টিভির পরে আসছে কি? ইন্টারনেট। এখন ইন্টারনেটটা এত দ্রুত আসছে, ঠিক আছে? এখন এইটার সাথে আপডেট মানে অ্যাডাপ্ট হওয়ার মতো প্রফেশনাল এখনো তৈরি হয়নি। আমি যে জিনিসগুলো আপনাদেরকে শিখাচ্ছি এগুলো বাংলাদেশের কোথাও শিখাই না, ঠিক আছে? তো এত দ্রুত প্রফেশনাল তৈরি হচ্ছে না, এবং তৈরি হচ্ছে না বলেই কিন্তু মার্কেটটা কিন্তু অনেক বড়। ইউটিউবের মার্কেটটা অনেক বড়। টিভি যতটুকু সাপোর্ট দিতে পারতেছে না, ইউটিউব তার চেয়ে বেশি সাপোর্ট দিতে পারতেছে। আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন? তো এখন টিভি থেকে ইউটিউবে খরচ অনেক কম, মাত্র 50,000 টাকা খরচ করেই কি করতে পারে? সে টিভির সমান কাজ করতে পারে, ঠিক আছে? তো বর্তমানে যখন আমাদের ইউটিউবটা পপুলার, এখন ইউটিউবে অন্য কোনো ধরনের কি সুবিধা বেশি, বাট খরচ কম। এখন ভবিষ্যতে কি টিভি থাকবে নাকি টিভি থাকবে না? টিভি নামক জিনিসটা থাকবে নাকি থাকবে না? টিভি নামক জিনিসটাই থাকবে না, কারণ আমরা সব কিছু নেটেই পাচ্ছি, তাই না?
টিভি আর কেউ দেখবে? টিভি দেখতে হলে আপনাকে শিডিউল মেনে টিভির সামনে সামনে বসে রাখতে হয়, তাই না? ইউটিউবে শিডিউল মানতে হয় না, ঠিক আছে? ইউটিউবকে পকেটে নিয়ে ঘুরে যায়, ইউটিউব পকেটে থাকে না, টিভিকে পকেটে নিয়ে ঘুরে যায় না। আছে মানে মোবাইলে টিভি আছে, কিন্তু সেই টিভি তো সব জায়গায়, এই কেবল টিভি তো অ্যাভেলেবেল না, এটা হচ্ছে বিটিভি অ্যাভেলেবেল, বাংলাদেশ টেলিভিশন দেখতে পারবেন। বাট ইন্টারনেটে টিভি দেখা যায়, ইন্টারনেটে টিভি দেখা যায়, কিন্তু ইন্টারনেটে টিভি দেখার যতটুকু টিভি দেখতে হলে আপনাকে নির্দিষ্ট টাইমে দেখতে হবে। ইন্টারনেটে যদি আপনার টিভি দেখার অপশন থাকে, ইউটিউবে দেখার অপশন থাকে, আপনি কোনটা দেখবেন? নির্দিষ্ট টাইম মতো বসে থাকবেন, টিভি কখন বলে, টিভি কখন কথা বলে, আবার অ্যাডগুলো দিবি, অ্যাডগুলো আপনি ধীরে ধীরে কি ধৈর্য সহকারে অ্যাডগুলো দেখবেন, এটা করবেন, নাকি আপনি সরাসরি ইউটিউবে গিয়ে দেখবেন? তাহলে টিভিতে, ইন্টারনেটে যদি আমাদের টিভি দেখার অপশন থাকে, আমরা ইন্টারনেটের মাধ্যমে টিভি দেখবো, আমরা সরাসরি ইউটিউব দেখে আমাদের জন্য সুবিধা, ঠিক আছে? তাহলে আমরা ইউটিউব পকেটে নিয়ে আমরা ঘুরতে পারি। তো এই যে মানে মিডিয়াগুলো যে চেঞ্জ হচ্ছে, এই যে রেডিও যেরকম হারাই গেছে, আগামী কিছুদিন পর আমাদের টিভিও কি হারাই যাবে। এখন টিভি থেকে অ্যাডভার্টাইজিংগুলো শিফট হচ্ছে কোথায়? নেটে। কারণ টিভি এতদিন টিভিতে মানুষ অ্যাড কেন দিচ্ছে? এতদিন মানুষ টিভিতে অ্যাড কেন দিচ্ছে? কারণ এতদিন পর্যন্ত সর্বোচ্চ মিডিয়া ছিল কি, সবচেয়ে আপ টু ডেট মিডিয়া ছিল কি? টিভি, ঠিক আছে? এখন টিভির চেয়ে কয়েকশো গুণ বেশি না নেট, ঠিক আছে? খরচও কম। এখন সবচেয়ে আপ টু ডেট মিডিয়া কি? ইন্টারনেট। আমি যদি বলি মানে ইউটিউব, টিভির সাথে যদি আমি তুলনা করি, এখন সবচেয়ে আপ টু ডেট মিডিয়া কি? মানে এন্টারটেনমেন্টের জন্য ইউটিউব। তো এখন স্বাভাবিকভাবে কি ইউটিউব আমাদেরকে খুব বেশি ফেসিলিটি দিচ্ছে, স্বাভাবিকভাবে বিজ্ঞাপনের ইয়াটা কোন দিকে যাবে? ইউটিউবের দিকে যাবে না? এখন মানুষ টিভিতে অ্যাডভার্টাইজিং কমাই দিচ্ছে, ইউটিউবে অ্যাডগুলো বাড়িয়ে দিচ্ছে, ঠিক আছে? তো যার ফলে এই ইউটিউবের কাজটা যথেষ্ট সম্ভাবনাময়, এবং আগামী 5 বছর পর হোক, 10 বছর পর হোক, টিভি জিনিসটা কি বিলুপ্ত হয়ে যাবে। তখন টিভি কোম্পানিগুলো যে পরিমাণ টাকা খরচ করে, এই বিভিন্ন কোম্পানিগুলো তারা সম্পূর্ণ টাকা ইনভেস্ট করবে কোথায়? ইউটিউব অ্যাডভার্টাইজারদের পিছনে। এবং বর্তমানে ইউটিউব প্রফেশনাল খুবই কম। আর আপনারা জাস্ট এই কাজগুলো শেখার পরে, ইউটিউবের কাজগুলো শেখার পরে আপনি জাস্ট বাংলা একটা সুন্দর একটা সিভি লিখবেন। সিভি লিখে ঢাকায় যতগুলো অ্যাড ফার্ম আছে, বাংলাদেশের টিভি অ্যাড নিয়ে যারা কাজ করে তারা ম্যাক্সিমাম তো ঢাকায়। এখন ক্লায়েন্টগুলো রিকোয়ার করতেছে ইন্টারনেট অ্যাডের জন্য, বাট ম্যাক্সিমাম ফার্মে কোনো দক্ষ লোকবল নেই। কারণ মিডিয়াটা এত দ্রুত হয়েছে, অ্যাডভান্স হয়েছে, এখানে দক্ষ লোকবল তৈরি হয় নাই। টিভি মিডিয়ার জন্য আপনি অ্যাড ফার্ম পাবেন কমপক্ষে কয়েকশো পাবেন, বাট অ্যাড ফার্মের জন্য মানে ইন্টারনেটের জন্য অ্যাড ফার্ম সেরকম নেই। তো টিভি নিয়ে যারা কাজ করতো তারাই কি ইন্টারনেট নিয়ে কাজ করতেছে, বাট তাদের এখানে জনবলের যথেষ্ট সংকট। কারণ এই জিনিসগুলো পারে বুঝে এমন মানুষ খুবই কম। এখন আপনি যদি খুব সুন্দর একটা সিভি লেখেন, কাজগুলো শেখার পরে বাংলায় খুব সুন্দর একটা সিভি লিখবেন, লিখে আপনি গুগলে সার্চ করে ওদের সবার ইমেল অ্যাড্রেস কালেক্ট করবেন, সবগুলা কি অ্যাড ফার্মের। তো ওদেরকে যদি আপনি সবাইকে যদি একটা ইমেল ফরওয়ার্ড করে দেন, একটা ইমেল যদি দেন যে আমি অমুক অমুক কাজ পারি, এই কাজ পারি, আমি এখান থেকে কাজ শিখছি, এই কাজগুলো আমি করতে পারি, আমি তোমাকে এরকম করে মানে সাপোর্ট দিতে পারবো, তোমার অনলাইন অ্যাডভার্টাইজিং আমি করে দিতে পারবো, তাহলে খুব ভালো স্যালারিতে আপনাকে ওখানে করবে, অ্যাপয়েন্ট করবে। আমি কি বুঝতে পারছি? তো আপনাকে কাজটা ভালোভাবে শিখেন, কাজটা ভালোভাবে শেখার পর আপনি নর্মালি যে কোনো কোম্পানিতে চাকরি করতে পারবেন, আবার চাকরির পাশাপাশি আপনি আউটসোর্সিং করতে পারবেন, অথবা শুধুমাত্র কি আপনি চাকরিও করতে পারবেন, আউটসোর্সিং করতে পারবেন, দুইটা একসাথে করতে পারবেন, অথবা যে কোনো একটা করতে পারবেন। আমরা আজকে যে ক্লাসটা নিলাম, আমি আজকে যা বললাম, অ্যাডভার্টাইজিং কীভাবে ডিসপ্লে হবে, ইউটিউবে কীভাবে অ্যাডভার্টাইজিং মানে ডিসপ্লে হবে, এটা নিয়ে আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলেন। এনি কোশ্চেন? তাহলে আমি আশা করি আপনারা সবাই চ্যানেল তৈরি করবেন এবং সেই চ্যানেলের মধ্যে যে কোনো অ্যাডভার্টাইজিং ডিসপ্লে করবেন। নিজে কাজ লাগাতে হবে, আরেকজনের কাছে কোনো কিছু করা যাবে না, নিজে কাজ লাগাতে হবে, নিজের কাছে আপনাকে করতে হবে, নিজের চ্যানেলের ভিতরে ঢুকে আপনাকে কাজ করতে হবে। আমরা সেটাই, আমার চ্যানেলটা যে দেখবে সেই দেখানোর ব্যবস্থা করবো আমরা অপটিমাইজেশনের মাধ্যমে। আমরা আগের ক্লাসে জিনিসটা শিখবো। আমার চ্যানেলটা তো নতুন চ্যানেল, কেউ জানে না, তাই না? আমার যে এত ভালো ভিডিও আছে এটা কেউ জানে না, বাট এটা আমরা মানুষকে জানাবো কীভাবে। মানুষ যদি গুগলে সার্চ করে আমারটা আগে পাবে, মানুষ যদি ইউটিউবে সার্চ করে আমারটা আগে পাবে। কীভাবে পাবে? যদি আমরা অপটিমাইজেশন করি। আমরা 3 রকম অপটিমাইজেশন করতে হবে: অন পেজ অপটিমাইজেশন, অফ পেজ অপটিমাইজেশন এবং কি ইনভিজিবল অপটিমাইজেশন। আমরা অপটিমাইজেশনটা আগামী ক্লাসে শিখবো। আমরা যদি অপটিমাইজ করে দিই আমাদের চ্যানেলটাকে, যতই নতুন হোক, আমরা যদি সঠিকভাবে অপটিমাইজেশন করে দিই, তাহলে আমাদের চ্যানেলটা অটোমেটিক্যালি মানুষ গুগলে সার্চ করলে পাবে, ইউটিউবে সার্চ করলে আগে পাবে, ঠিক আছে? সবগুলোর কৌশল আছে।
আচ্ছা, আজকের ক্লাস নিয়ে আর কারো কোনো ওটা এই যে এটা আর কি, এটা হচ্ছে কপিরাইটেড কন্টেন্ট। এই যেগুলো হচ্ছে কপিরাইটেড কন্টেন্ট, এগুলো মুছে দিতে হবে। থার্ড পার্টি কন্টেন্ট যেগুলো আছে এগুলো মুছে দিতে হবে। তার মানে এগুলো আরেকজনের ইয়া করা আর কি, কপিরাইট করা। এগুলো যদি থাকে তাহলে ইউটিউব পরবর্তীতে ঝামেলা করবে, ইউটিউব মানে রাগ করবে আর কি। কারা এখানে কিছু ভিডিও আছে হচ্ছে কপিরাইট করা, কিছু ম্যাক্সিমাম ভিডিও হচ্ছে ফ্রি, আপনি ইচ্ছা মতো এগুলো নিতে পারবেন, ইচ্ছা মতো এগুলোকে মানে ব্যবহার করতে পারবেন। কিন্তু কিছু ভিডিও আছে কি কিছু করবা, কিছু ভিডিও আছে এখানে ইয়া করা, কপিরাইট করা। তো যেগুলো কপিরাইটেড করা কন্টেন্ট ওগুলো নিলে কি ইউটিউব মাইন্ড করবে, তো পুলিশ মাইন্ড করবে, ঠিক আছে। এখন পুলিশ যদি মাইন্ড করে, পুলিশ তো আর আপনাকে পাবে না। আমেরিকা থেকে পুলিশকে আপনাকে পাবে, কাকে পাবে, হাতের কাছে কাকে পাবে, বুঝতে পারছেন। ইউটিউব একটু সমস্যার মধ্যে থাকে, তখন সে ইউটিউব আপনাকে বারবার নোটিফাই করবে যে এগুলো মুছে দাও, নাহলে আমরা তোমাকে ব্লক করে দিচ্ছি, ঠিক আছে। কয়েকবার সে নোটিফাই করবে, এর মধ্যে যদি আপনি মুছে দেন তো ঠিক আছে, আর যদি মুছে না দেন তাহলে সে আপনাকে পার্মানেন্টলি ব্লক করে দেবে। ওই যে আপলোড করার সময় বুঝতে পারবেন, আগে অনেক সময় বোঝা যায় না, আপলোড করার সময় বোঝা যায়। আর কপিরাইট করার সময় আপনি টিভি থেকে রেকর্ড করেন, বিভিন্ন সোর্স থেকে নেন, ঠিক আছে। অথবা মানে নতুন কোনো ভিডিও দেন, পুরাতন ভিডিও না দেন, নতুন কোনো ভিডিও ক্রিয়েট করে দেন, বুঝলেন না। ধরুন আপনার সামনে একটা ক্রিকেট ম্যাচ হচ্ছে, আপনি ম্যাচটাকে ভিডিও করে দিয়ে দেন, ঠিক আছে। অথবা কি হচ্ছে, অথবা আপনি টিভি থেকে রেকর্ড করেন, অথবা যে কোনো একটা প্রোগ্রাম হচ্ছে, একটা মানে নৃত্য অনুষ্ঠান হচ্ছে, ঠিক আছে, মানে স্কুলের কালচারাল প্রোগ্রাম হচ্ছে, ওই কালচারাল প্রোগ্রামটা রেকর্ড করে আপনি দিয়ে দেন, অনেক কিছুটা দেওয়া যায়, ঠিক আছে। তো যার ফলে ওগুলো তো কি 100% আপনার কপিরাইট, ওগুলো তো অন্য কারো কপিরাইট নেই, ঠিক আছে। বলেন আর কার কোনো কোশ্চেন? তাহলে আমি আজকে যা বলছি, আপনারা চ্যানেল তৈরি করবেন এবং সেই চ্যানেলের মধ্যে আমি প্রত্যেকের কাছ থেকে একটা করে চ্যানেল দেখতে চাই, নাম্বার 1। সেই চ্যানেলের মধ্যে আমি কমপক্ষে 20টা ভিডিও দেখতে চাই। আমি কি আপনাদেরকে মানে বুঝাতে পারতেছি আমি কি চাই? প্রথমত প্রত্যেকের কাছ থেকে একটা করে চ্যানেল চাই, দ্বিতীয়ত প্রত্যেকটা চ্যানেলে 20টা করে ভিডিও চাই, ঠিক আছে। এবং প্রত্যেকটা ভিডিওতে কীরকম চাই, 8 রকম অ্যাডভার্টাইজিং চাই। প্রত্যেকটা ভিডিওতে কয় রকম থাকবে অ্যাডভার্টাইজিং? 8 রকম কোনগুলো? আমি আজকে যেগুলো দেখাইছি, চ্যানেল 8-এ, তারপরে কোথায় অ্যানোটেশনে, ঠিক আছে, এখানে সেখানে আমি যত জায়গায় দেখাচ্ছি এরকম 8 রকম কি থাকবে, 8 রকম অ্যাড থাকবে। আপনারা কি বুঝতে পারছেন? আমি এটুকু পর্যন্ত কাজ আপনাদের দেখতে চাই। এটুকু পর্যন্ত কাজ যদি আপনারা করতে পারেন তাহলে আমি আগামী ক্লাসে ওই অপটিমাইজেশন দেখাবো, এই অন পেজ অপটিমাইজেশন, অফ পেজ অপটিমাইজেশন এবং ইনভিজিবল অপটিমাইজেশন। যদি না করেন তাহলে আমি দেখাবো না। আপনারা কি বুঝতে পারছেন? ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।